হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো শুরু করা যাক। আজকে আমরা শুরু করব মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0, যেখানে লেসন 7 করব। তো লেসন 7-এ আজকে আমরা জানবো হচ্ছে জয়নিং ক্লজ। তো জয়নিং কি সেটা একবার দেখে নিই আগে। অ্যাকচুয়ালি জয়নিং হচ্ছে কম্বাইন করা, ঠিক আছে। এই জয়নিং ক্লজ ইজ ইউজ টু কম্বাইন রোজকে কম্বাইন করবে ফ্রম টু অর মোর টেবিলস, দুই বা তার বেশি টেবিলকে, বেস অন এ রিলেটেড কলাম বিটুইন দেম, তাদের মধ্যে যে রিলেটেড কলাম থাকবে তাদের উপর। এইবার আমাদেরকে জানতে হবে কিভাবে তাদের মধ্যে রিলেটেড কলাম তৈরি করা যায়। যেমন প্রথমে আমরা জানবো কি কোনো একটা টেবিলের নিজস্ব হচ্ছে প্রাইমারি কি, যার ফলে কি হয়, ডেটা ইউনিক হয়। তাহলে প্রত্যেকটা রোকে ইউনিক করার জন্য আমরা প্রাইমারি কি ইউজ করবো। যেমন লেখা আছে, প্রাইমারি কি সার্ভ অ্যাজ ইউনিক আইডেন্টিফায়ার্স ফর ইচ রো ইন এ ডেটাবেস টেবিল। এইবার এর সাথে যখনই আমরা অন্য কোনো টেবিলের রিলেশন করতে যাব, তখনই কি দরকার, একটা ফরেন কি দরকার। তাহলে ফরেন কিস কী জিনিস, ফরেন কি বলছে লিঙ্ক ডেটা। তাহলে ফরেন কির কাজ হচ্ছে ডেটাকে লিঙ্ক করা ইন ওয়ান টেবিল টু দ্য ডেটা ইন অ্যানাদার টেবিল। তাহলে একটা টেবিলের ডেটা এর সাথে অন্য কোনো টেবিলের ডেটা, এটাকে লিঙ্ক করার জন্য ইউজ করা হয় ফরেন কিস, ঠিক আছে। এইবার প্রাইমারি কি আমরা জানবো একটা টেবিলে একবারই ইউজ হয়, এবং ফরেন কি কিন্তু একটা টেবিলে অনেকবার করা যেতে পারে, অনেকগুলো ফিল্ডকে ফরেন কি করা যেতে পারে। এইবার আমরা জানবো হচ্ছে গিয়ে এই জয়েনিং করতে গিয়ে আমাকে ফিল্ডের নামগুলো বারবার লিখতে হবে। তো আমরা যেমন টেবিলের নাম অ্যালাইস হিসেবে ইউজ করতে পারি, সেরকম ফিল্ডেরও নাম অ্যালাইস হিসেবে ইউজ করা যায়। তো অ্যালাইস ব্যাপারটা কি সেটা একবার দেখে নিই। এসকিউএল অ্যালাইসেস আর ইউজ টু গিভ এ টেবিল অর এ কলাম ইন এ টেবিল এ টেম্পোরারি নেম। তাহলে এসকিউএল অ্যালাইসিস হচ্ছে যে কোনো একটা টেবিল বা কোনো কলাম বা ফিল্ডের একটা টেম্পোরারি নাম দেওয়া, ঠিক আছে। অ্যালাইসিস আর অফটেন ইউজ টু মেক কলাম নেমস মোর রিডেবল। তো এই হচ্ছে অ্যালাইসিস। এইবার আমরা জানবো এসকিউএলে জয়নিং কত রকমের হয়। তো এসকিউএলে জয়নিং হচ্ছে দেয়ার আর 4 মেইন টাইপ অফ জয়নিং, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে দেখুন ইনার জয়েন। ইনার জয়েন কীরকম, আমরা দেখতে পাচ্ছি একটা লেফট টেবিল একটা রাইট টেবিল, এই দুটো টেবিলের যেটা কমন দেখতে পাচ্ছি আমরা, এই পোর্শনটা দেখাবে, এটা হচ্ছে ইনার জয়েন, ঠিক আছে। নেক্সট লেফট জয়েন কি বলছে, লেফট জয়েনের অন্য নাম হচ্ছে লেফট আউটার জয়েন, যেখানে দেখুন একটা লেফট টেবিল আছে আর একটা রাইট টেবিল আছে। তো যেটা কমন আছে সেটা তো দেখাবেই, প্লাস লেফট পোর্শনটা পুরোটাই দেখাবে, এইটাকে বলছে লেফট জয়েন। এবার রাইট জয়েন ঠিক তাহলে তার উল্টো হবে। রাইট জয়েন কি হবে না, লেফট টেবিল আর রাইট টেবিল এর যে কমন ব্যাপারটা আছে, কমন ফিল্ডগুলো সবগুলোই দেখাবে এবং রাইট পোর্শনটা পুরো দেখাবে। আর ফুল জয়েন দেখুন পুরোটাই দেখাবে, দুটো টেবিলের কমনটাও দেখাবে, লেফটও দেখাবে, রাইটও দেখাবে, এটাকে বলছে ফুল জয়েন, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে এই জয়েনিং করতে গেলে আমাদের কি দরকার, একটা টেবিল দরকার। তো তাহলে আমরা প্রথমে একটা টেবিল তৈরি করবো এরকম, তারপরে আরেকটা টেবিল করব, ঠিক আছে। তাহলে দুটো টেবিল আমরা তৈরি করব। তাহলে প্রথম টেবিলের নাম আমি দিয়েছি স্টুডেন্ট এবং পরের টেবিলের নাম দিয়েছি সিটি, ঠিক আছে। তো লেখা যাতে একদম শর্টের মধ্যে হয়, তাহলে আমি এখান থেকে কপি পেস্ট করে দিচ্ছি। তো ঠিক আছে, স্টার্ট করি। আমরা স্টার্ট থেকে মাইএসকিউএলে গিয়ে ক্লিক করব। যারা ভিডিওটি এখনও প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0-তে ক্লিক করবো। এটা আমি সেলে ক্লিক করেছি, ঠিক আছে। আপনি সেলেও করতে পারেন, বাট আমরা ওয়ার্কবেঞ্চটাকে বেশি ইজিলি মনে করি। তাহলে মাইএসকিউএল ওয়ার্কবেঞ্চ 8.0 সিতে ক্লিক করেছি। তো ওপেন হয়ে গেলে পরে আমরা রুটে ক্লিক করব। রুটে ক্লিক করলে পরে দেখিনি পাসওয়ার্ড দেবো। তাহলে এই হচ্ছে রুট, পাসওয়ার্ড দিয়ে দিলাম malda@123। তাহলে আমরা এখানে দেবো হচ্ছে গিয়ে malda@123 দিয়ে একবার ওকে করব। তো তাহলে এখানে আমাদেরকে প্রথমে দুটো টেবিল তৈরি করতে হবে, এবং টেবিল তৈরি করার সময়ই আমরা রিলেশন ব্যাপারটা সামান্য বুঝতে পারবো। যেমন তাহলে প্রথম টেবিলটা একবার দেখে নিই। প্রথম টেবিলটার নাম হচ্ছে আমরা দিয়েছি স্টুডেন্ট। তো আমরা এটাও জানি কি টেবিল তৈরি করার আগে কি করতে হয়, আমাদের ডেটাবেস তৈরি করতে হয়। তাহলে ক্রিয়েট স্পেস ডেটাবেস স্পেস, নাম দিলাম ধরুন RV11, এক্সিকিউট। তাহলে দেখিনি RV11 ডেটাবেস তৈরি হয়ে গেছে। এখন আমি ইউজ স্পেস RV11 করব। তো তাহলে এটা আমার ওপেন হয়ে গেল। এখন আমি এই টেবিলটা তৈরি করব। তাহলে কি করলাম দেখিনি, ক্রিয়েট টেবিল নেম, স্টুডেন্ট আইডি, আইডি হচ্ছে গিয়ে ফিল্ডের নাম, যার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, প্রাইমারি কি আছে অটো ইনক্রিমেন্ট আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে নেম ক্যারেক্টার 20, ইন্টিজার, সিটি কোড ইন্টিজার। তাহলে আমার প্রথম টেবিল দেখুন তৈরি হয়ে গেলে, এই যে দেখাচ্ছে টেবিল এক্সিকিউট, ঠিক আছে। নেক্সট এইবার আমরা পরের টেবিলটাও তৈরি করব, ঠিক আছে। তাহলে পরের টেবিলটা তৈরি করার জন্য আমরা এখানে আবার এই পোর্শনটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আবার একটা টেবিল তৈরি করে দিলাম, ক্রিয়েট টেবিল নেম। প্রথম টেবিলের নাম স্টুডেন্ট, পরের টেবিলের নাম দিলাম সিটি, যেখানে সিআইডি মানে সিটি কোডের সিটি আইডি, মানে সিটি টেবিলের সিটি আইডি ইন্টিজার, প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, তারপরে হচ্ছে সিটি নেম, তারপরে দিলাম সিটি কোড ইন্টিজার। এই পর্যন্ত ঠিক ছিল।
এখন আমরা জানবো যে আজকে ফরেন কি কীভাবে তৈরি করতে হয়। প্রাইমারি কি তো জানি, অনেকবার করেছি। ফরেন কি কীভাবে করবো দেখিনি। এই যে সিটি কোড যেটা আছে সেটা কিন্তু আগের টেবিলেও আছে, পরের টেবিলেও আছে, ঠিক আছে। তো তাহলে এখানে সিটি কোড ইন্টিজার আর এখানেও সিটি কোড ইন্টিজার, এইবার কমা দিয়ে আমাকে লিখতে হচ্ছে ফরেন কি হবে সিটি কোড। তার মানে এই সিটি কোডটাকে আমি ফরেন কি হিসেবে ব্যবহার করতে চাইছি, যার রেফারেন্স দিচ্ছি এই যে স্টুডেন্ট টেবিল আছে, এই স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডিটাকে, ঠিক আছে। দিয়ে আমরা এবার টেবিলটাকে সেভ করে দিলাম, ব্যাস হয়ে গেল। এইবার আপনি চেক করুন যে আপনার কোনটা প্রাইমারি কি আর কোনটা ফরেন কি। তাহলে আমি এখানে লিখলাম স্টুডেন্ট, তাহলে কি লিখলাম ডেসক্রাইব স্টুডেন্ট। তাহলে দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে এই যে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, ঠিক আছে। একই রকম আমরা লিখবো ডেসক্রাইব সিটি। তাহলে ডেসক্রাইব সিটি করলে পরে এখানে যে ফরেন কি এবং প্রাইমারি কি বোথ আছে সেটা কী করে বুঝবো দেখিনি। তাহলে এই যে প্রাইমারি কি আর এটা মাল্টিপল পারপাসে ইউজ হবে, এটাকে বলছে তাহলে ফরেন কি, ঠিক আছে। তো তাহলে প্রাইমারি কি এবং ফরেন কি আমরা দেখে নিলাম। এরপরে আমরা রেকর্ড এন্ট্রি করবো, তাহলে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট। তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট করে আমরা এবার এখানে রেকর্ডগুলো এন্ট্রি করে নিই। আমি এটা লিখবো না, এখানে কিছু নাম লিখে নিচ্ছি। যেমন অমিত, সুমিত, রজত, যতীন, কাজল, রানী, বিনা। দিয়ে আমি এখানে কিছু এজ দিয়ে দিচ্ছি, 11, 12, 13, 14, 15, 16, বাস এরকম কিছু এজ দিয়ে দিলাম, ঠিক আছে। এইবার আমরা এখানে সিটি কোড দিয়ে দিচ্ছি কিছু একটা, ধরুন 1 দিলাম, 1 দিলাম, 2, 2, 3, 3, এরকম কিছু দিয়ে দিলাম, ঠিক আছে, মোটামুটি হয়ে গেছে। এইবার আমরা এটাকে সেভ করব। তাহলে সেভ করার জন্য একবার অ্যাপ্লাই, দেখুন যেহেতু ওই যে অটো কমিট করা ছিল, ঠিক আছে, এটা আমরা আরেকবার অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই করে ফিনিশ। তাহলে হয়ে গেল আমার প্রথম টেবিলটা। কতগুলো রেকর্ড আছে দেখুন এখানে 6টা। এইবার আমি তারপরে সেকেন্ড যে টেবিল আছে সিটি, সেটা ওপেন করি। তাহলে সিলেক্ট স্টার ফ্রম সিটি। তো এই সিটি টেবিলে গিয়ে আমি এবার এখানেও কিছু রেকর্ড এন্ট্রি করব। সিটি নেম দিলাম হচ্ছে গিয়ে মালদা, রায়গঞ্জ, বালুরঘাট, মালদা, গাজল, কলকাতা। তাহলে আমি এখানে কিছু দিলাম। এবার এখানেও সিটি কোড দিচ্ছি, ধরুন 1, 1, 2, 3, 3, 2, ব্যাস এই কয়েকটা দিলাম, ঠিক আছে। এইবার আমি এটাকে সেভ করে দিই। তাহলে সেভ করার জন্য সেম প্রসেস, অ্যাপ্লাই ফিনিশ, ঠিক আছে। এইবার আমরা দেখিনি মোটামুটি দুটো টেবিল আমার তৈরি হয়ে গেছে। এইবার দুটো টেবিলকে আমরা কিভাবে জয়েন করব, ঠিক আছে। তো যদি কেউ এক লাইনে জয়েনিং করতে যায় তাহলে জাস্ট এইটা লিখতে পারে, দেখিনি একবার এক লাইনের একটা জয়েনিং আমি দেখিনি। যে ধরুন কেউ আপনাকে জিজ্ঞেস করেছে যে হ্যাঁ মাইএসকিউএলে জয়েনিং করতে পারি কিনা, তো আপনি জাস্ট একটা লাইন একটা লিখে দেবেন যে হচ্ছে ন্যাচারাল জয়েন। তো ব্যাস দেখিনি আমি এইটাকে জাস্ট একবার কপি করে নিলাম আর এখানে গিয়ে একবার পেস্ট করে দিচ্ছি। তাহলে কি হলো, সিলেক্ট স্টার ফ্রম প্রথম টেবিলটা, ন্যাচারাল জয়েন দ্বিতীয় টেবিল। এক্সিকিউট করলে আমরা বুঝতে পারবো দুটো টেবিলের সমস্ত ডেটা একসাথে দেখাচ্ছে। যেমন সিটি আইডি, সিটি কোড, এস আইডি কোড, সিটি আপনার কিছু ক্যান্ডিডেট নেম দিয়েছিলাম, এজ দিয়েছিলাম, সিআইডি দিয়েছি এবং সিটি নেম দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এইবার দেখে নেওয়া যাক যে আমরা পরের যে টেবিলটা আছে, পরের যে জয়েনিং করব সেটা একবার দেখে নিই। তাহলে পরের জয়েনিং করার জন্য আমি এই একটাই শুধুমাত্র কমান্ড নিচ্ছি, বাকিগুলো আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন। পেস্ট করে দিলাম, ঠিক আছে, লক্ষ্য করব। তাহলে কি বলছে সিলেক্ট, আমি এবার সবগুলো ফিল্ড দেখব না, কোনো ফিল্ড দেখব। যেমন স্টুডেন্ট টেবিলের এস আইডি দেখব, স্টুডেন্ট টেবিলের এস নেম দেখব, আবার স্টুডেন্ট টেবিলের এস দেখব এবং স্টুডেন্ট টেবিলের সিটি কোড দেখব, ঠিক আছে। এবং পরের যে টেবিল আছে সিটি, তাহলে স্টুডেন্ট টেবিলের কি দেখলাম দেখিনি, এস আইডি, এস নেম, এস। আমি ধরুন সিটি কোড দেখবো না, তাহলে এটাকে বাদ দিয়ে দিলাম, সিটি কোডটা আমি দেখবো না। তাহলে পরের টেবিল থেকেও আমি সিটি কোড দেখতে চাইছি না, শুধুমাত্র সিটি নেমটাকে দেখতে চাইছি। ফ্রম দেখিনি স্টুডেন্ট টেবিলটাকে আমরা অ্যালাইসিস দিচ্ছি এস, ইনার জয়েন হচ্ছে এটা, ইনার জয়েনে গিয়ে সিটি টেবিলের সি। অন মানে জয়েনিংটা কোথায় হবে, জয়েনিংটা হবে এস টেবিলের মানে স্টুডেন্ট টেবিলের এস আইডি সমান সমান সিটি টেবিলের সি আইডি, ঠিক আছে। এবার এক্সিকিউট করে দেখি কি দেখায়, দেখব। তাহলে এস আইডি নেম দেখাচ্ছে, এস দেখাচ্ছে এবং সিটি নেম দেখাচ্ছে, ঠিক আছে। এইবার ধরুন আমি এখানে কিছু কন্ডিশন অ্যাপ্লাই করব। আমি কীরকম কন্ডিশন অ্যাপ্লাই করব, আমি দেখব হোয়ার সিটি নেম, তাহলে হোয়ার সিটি আন্ডারস্কোর নেম ইকুয়াল টু আমি দেখব মালদা। তাহলে আমি এখানে দিলাম মালদা, হোয়ার সিটি নেম ইকুয়াল টু মালদা, এন্টার দিয়ে দিলাম। তাহলে দেখিনি কী করা হলো আরেকবার চেক করে নিন।
দেখে নিই। তাহলে সিলেক্ট এস আইডি দেখবো, এস নেম দেখবো, এস এস দেখবো, সি ডট সিটি নেম দেখবো, ফ্রম স্টুডেন্ট টেবিলের এস করেছি অ্যালাইস, ইনার জয়েন সিটি টেবিলের সি করেছি অ্যালাইস, ঠিক আছে। এইবার এস জয়নিংটা কোথায় হয়েছে? জয়নিং হয়েছে অন এস ডট এস আইডি, মানে স্টুডেন্ট টেবিলের এস আইডি এবং সি ডট সি আইডি। হয়ার, যদি বানান ভুল হয় তাহলে দেখবেন এরকম দেখাবে, তো ইজিলি ধরতে পারবেন, WHERE। হয়ার সিটি নেম ইকুয়াল টু, আমরা দেখতে চাইছি মালদা, WHERE, দেখিনি। তাহলে হয়ার সিটি ইকুয়াল টু মালদা, দেখুন আর রেড দেখাচ্ছে না। এবার আমরা এক্সিকিউট করবো, কন্ট্রোল এন্টার। তাহলে আমি কিন্তু এবার সব সিটি দেখতে চাইছি না, মালদাটা দেখতে চাইছি, ঠিক আছে। এর সাথে ধরুন আমি এমনও করতে চাইছি যে আমি এখানে ধরুন অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার এগুলো ইউজ করবো। তাহলে অ্যাসেন্ডিং অর্ডারের সময় কি লিখতে হচ্ছে যে অর্ডার বাই, শুধুমাত্র আমরা দিলাম ধরুন কি এস ডট নেম, এস ডট নেম। তাহলে অর্ডার বাই এস ডট নেম অ্যাসেন্ডিং, এন্টার দিলে পরে আপনাকে দেখুন নামগুলো এ থেকে কে দেখাচ্ছে, মানে দুটো যেহেতু রেকর্ড আছে। এইবার যদি আমরা ডিসেন্ডিং করি তাহলে এখানে লিখতে হচ্ছে ডিএসসি, দিয়ে আমরা এক্সিকিউট করব। এক্সিকিউট করলে এবার দেখুন উপরে গেল কে কে, তারপরে নিচে এ। এবার যদি আমি এখান থেকে ডিসেন্ডিংটাকে সরিয়ে দিই তাহলে দেখব কি কন্ট্রোল এন্টার, মানে এক্সিকিউট করে দিলাম, আবার অ্যাসেন্ডিং। এবার যদি ডিসেন্ডিং করতে চাই তাহলে আবার ডিএসসি, ঠিক আছে, দিয়ে এক্সিকিউট, ঠিক আছে। এরপরে যদি আপনি নেমের উপরে করতে চান, ধরুন আমি এখানে কন্ডিশনটা তুলে দিলাম কি হয়, আর আমি এখানে করে দিলাম হচ্ছে গিয়ে এস। তাহলে এস কোথায় আছে? এস হচ্ছে গিয়ে স্টুডেন্ট টেবিলে আছে, তাহলে এস ডট এস। তাহলে এস সমান সমান আমি এখানে ধরুন সমান সমান দিতে পারি বা গ্রেটার দ্যান ইউজ করতে পারি। তাহলে আমি দিলাম গ্রেটার দ্যান ইকুয়াল টু ধরুন 15 দিলাম। তাহলে যাদের বয়স 15 বা তার বেশি এটা আমি চেক করব, এবং তাদের নামগুলো হবে ডিসেন্ডিং অর্ডার, এক্সিকিউট। তাহলে দেখবো ডিসেন্ডিং অর্ডার হয়েছে। এবার আমি এখানে এটা যদি আমি বয়সটাকে কমিয়ে দিই, ধরুন করে দিলাম হচ্ছে 10, এবার এক্সিকিউট করে দিই, তাহলে সবাইকেই দেখাবে এবং নামগুলোকে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে দেখাবে। আর যদি আমি এখানে অ্যাসেন্ডিং চাই তাহলে এটাকে তুলে দিলাম, ডিসেন্ডিং থাকে, এক্সিকিউট, তাহলে দেখিনি নামগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, এবং জয়নিং কিন্তু সব ক্ষেত্রেই লাগবে। তো আমি আপনাদেরকে একটাই দেখিয়ে দিলাম যেটা হচ্ছে ইনার জয়েন, ঠিক আছে। এবার আপনি বাকিগুলো কীভাবে করবেন সেটা একবার দেখে নিই। এই যে যারা কিনা লেফট জয়েন করতে চাইছেন তারা এই যে এই সিনট্যাক্সগুলো দেখে দেখে লেফট জয়েন করতে পারবেন, যারা রাইট জয়েন করতে চাইছেন তারা এই সিনট্যাক্স দেখে দেখে রাইট জয়েন করতে পারবেন, ঠিক আছে। তাহলে থ্যাংক ইউ সবাইকে।